তো আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে, উনি শোনাবে, বলবে এর চেয়ে সুন্দর, বলে এর চেয়ে সুন্দর কি হইতে পারে? আল্লাহ ডাকবে তালিয়া হাবিবিয়া মুহাম্মদ, আমাদের নবীজি আসবে, শোনাবে সূরা ইয়াসিন। তারপরে আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, বলবে এর চেয়ে সুন্দর কি হবে? আল্লাহ বলবে শোনো কি হয়। আল্লাহ বলবে রিজওয়ান বিন ফাইলে যাও, সব পর্দা সরাত আল্লাহ নিজে নামবে সূরা আর-রহমান হলো সূরা ইয়ারি। ইয়ারি বুঝেন? ইয়ারির অর্থ কি বাংলা? ইয়ারি করে না একজনের লোকে খুশমেজাজি, রসিকতা। সূরা ইয়াসিন হলো রসিকতার সূরা, এটার নামই হলো রসিকতার সূরা। একটু পরে ওই একটা নেয়ামতটা আবার জিগায়, আমি আইয়া আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, একবার মাসরিকে লয়ে যায়, একবার মাগরিবে লয়ে যায়। রসিকতা এরকমই হয়, কোনো ঠিকানা বিকানা থাকে না, কোনো লাইন সাইন থাকে না, যা মানে চায় তাই করতে থাকে। আল্লাহ রসিকতা করতেছে, একবার মাসরিক, একবার মাগরিব, একবার শিমাল, একবার পূরব, একবার পাহাড়ের নিচে নিয়ে গেছে, একবার উঠে নিয়ে আসতেছে, একবার এক একটা ওদের ৯২টা নেয়ামতের কথা আল্লাহ বর্ণনা করছে, এক একটা এক এক বেরুর ভিতরে। আল্লাহ সূরা ইয়াসিন হলো সূরা রসিকতার সূরা। আল্লাহ আমাদের সাথে দুনিয়াতে রসিকতা করতেছে, তবে আইয়া আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, আমার কোন কোন নেয়ামতকে তোমরা মিথ্যা বলে, কোন কোন রসিকতার সূরা। ওই দিন আল্লাহ রসিকতা করবে তো কিরকম করবে? দুনিয়াতে যদি এরকম করে জান্নাতে করবে তো করবে কিরকম? ওই দৃশ্য হবে। এছাড়াও হয়, এই জন্য শেষ কথায় চলে আসছে, আর শরীর অনুমতি দেয় না। আসেন, যেই জান্নাত আমরা চাই, যেটার আশা আমরা রাখি, যেই জান্নাত আমরা চাই, যেই জান্নাতের আমরা আশা রাখি, যেই হেদায়েতের ডেলি দোয়া করতে থাকি, কেন হেদায়েত ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আর ওই হেদায়েত আসলে যখন মানুষের দিলে গাঁথে, এর জন্য যেটা আমরা বলেছিলাম, দিলে তো আশা করা আছে, চাইলে সবচেয়ে আফাল লেভেলেরটা চাও, সবচেয়ে বড়টা, এটাকে ফেরদাউসুল আলা বলে। আল্লাহ রাসূল নিজেই বলছেন, এটা এই জন্য চাইতে বলেছি, সাকফুহা সুবহা, ছাদ হবে আল্লাহর আরশ। বেশি সময় লাগবে, ছাদে উঠলেই আল্লাহ তো আল্লাহর দাওয়াতটা কিরকম হবে এটা তো বাবার বিষয় না। দাওয়াত খাওয়াবে, দাওয়াত খাওয়াবে না, সব খাওয়াবেও নিজে, পোশাক পড়াবে না। আল্লাহ আমাদেরকে শুকরান লাগায় দিবে না, আবার গিফটও দিবে, গিফট
আল্লাহর রহমত নাকি চষে চলে আসবে। আল্লাহ বলবে চল সিধা জান্নাতে চল। সাদা সিধারি এটা বুদ্ধিশুদ্ধি খাটাবে। আমাদের বাংলাদেশিরা সাদা সিধা বুদ্ধিশুদ্ধি খাটাবে। তারা যা বলবে ওটাই করতে চেষ্টা করবে। পিছনে তো আমাদের একটা খুঁটি আছেই, ঠিক না? সিলেটের একটা প্রবাদ বাক্য আছে, কুটার বলে বকরির আছে। জানি না এখানে সিলেটের কেউ আছে কিনা। কুটার বলে বকরির আছে। সিলেটের একটা প্রবাদ
বাক্য ছিল, কে গুনতে পারে? আমাদের জিজ্ঞেস করছে আকাশে খানা সবার নীতিকার হবে? আল্লাহ রাসূল বলে হবে একজনের। সে কে? সে ওমর। আম্মা জানের চেহারাটা শুনতে দেরি, মলিন হইতে দেরি হয়। আল্লাহ রাসূল আম্মা জানের মেজাজ বুঝতেন, অভ্যাস বুঝতেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করছে আয়েশার চেহারা মলিন হলো কেন? তোমার আম্মার নাম নিলে এই জন্য? আম্মা জান বলতেছে বুঝেন তো, তারপরে লজ্জা দেন কেন? আল্লাহ রাসূল বলতেছে শোনো, নবী রাসূল ব্যতীত শোনো জগতের মানুষকে চলেন এখন আপনাদের বিজ্ঞান দিয়ে বুঝে জানা না কতটুকু। বর্তমান বিজ্ঞান বলে আকাশের তারা যদি 750 কোটি মানুষ গুনতে বসে তাহলে 200 কোটি বছর লাগবে। وزينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين। আমরা যদি একটা বিল্ডিংকে বিয়েতে এত সুন্দর করে সাজাইতে পারি, ছোট ছোট পাল দিয়া কালারিং দিয়ে সাজাইতে পারি, ওই বিশাল আকাশ লা ইয়ালামু নোমানের পড়ার আওয়াজ শুনতেছিলেন, হঠাৎ লাউড স্পিকার খুলে গেছে।